প্রিয় দর্শক, চরাঞ্চলের পাখি নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা দেওয়া কোম্পানি নগদের দায়িত্ব বুঝে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান দিদারকে। দায়িত্ব নেওয়ার পর তিনি বলেন, নগদের সার্বিক কার্যক্রম আগের মতোই চলবে। মিথিলা নাজনীনের রিপোর্ট। সাধারণ মানুষকে মোবাইলে আর্থিক সেবা দিতে সরকারের ডাক বিভাগের সাথে কাজ করে আসছে নগদ। প্রতিষ্ঠানটিতে বিগত সরকারের ক্ষমতাসীনদের আধিপত্য ছিল বলে বিভিন্ন সময়ে অভিযোগ ওঠে। তাই চলমান পরিস্থিতিতে নগদের দায়িত্ব নিল বাংলাদেশ ব্যাংক। প্রশাসক ও সহায়ক কর্মকর্তাগণ দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে বাতিল হয়ে গেছে আগের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। নগদ ছিল, নগদ সার্ভিস দিয়েছে এবং নগদ থাকবে, সামনের দিনেও নগদ সার্ভিস দিয়ে যাবে। এই আস্থাটা রাখার জন্য আমরা আসলে নগদে এসেছি এবং আমাদেরকে 1 বছরের জন্য অ্যাপয়েন্ট করা হয়েছে। মানুষের যে কিছুটা বিরূপ আস্থায় এসছে, মানুষ বলছে যে নগদে টাকা রাখবো কিনা, এই ধরনের জিনিস আপনারাও জানেন যে হচ্ছে, এই আস্থাটা মানুষের ফিরে আসলে আমরা চলে যাব। দায়িত্ব বুঝে নেওয়ার সময় উপস্থিত ছিলেন ডাক অধিদপ্তরের পরিচালক। তৎকালীন নাম ছিল থার্ড ওয়েভ টেকনোলজি লিমিটেড, পরবর্তীতে নগদ লিমিটেড নামে তারা নাম পরিবর্তন করেন। অপারেশন সাইটটা ডাক বিভাগ আমরা দেখতাম না, এটা ওনারা দেখতেন। ওনারা মান্থলি এবং বাৎসরিক যে সমস্ত রিপোর্ট বাংলাদেশ ব্যাংকের সাথে মূলত লেনদেনের হিসাবগুলো করা হতো, তো ডাক বিভাগের মাধ্যমে এই কাজটা হতো। কেন্দ্রীয় ব্যাংক এখন প্রতিষ্ঠানটির সার্বিক নিরীক্ষা করবে। নগদের স্বাভাবিক সেবা চলমান থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।